চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। সবাইকে শুভ নববর্ষ, শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা, আমার আন্তরিক ভালোবাসা। আজ সকালবেলা রান্নাটা মোটামুটি করেছি, খুব বেশি নয়। আর তারপরে লেগে পড়েছি আজকে একটু ঘর সাফ সাফাইয়ের কাজে। জানো তো, এই যে চিমনিটা না, রান্নাঘরে চিমনি যতটা সুবিধার জন্য ততটাই পরিষ্কার করা অসুবিধা। চিমনি পরিষ্কার করতে কিন্তু খুব অসুবিধা হয়, জানো তো, যেহেতু তেলের জিনিস। আর যতই চিমনি থাক না কেন, তার আশেপাশের জিনিসগুলো কিন্তু হালকা হলেও একটু তেলচিটা হয়। তো এইসব কাজে প্রত্যেক দিন না মন লাগে না, বা প্রত্যেক দিন করতে ইচ্ছাও করে না। বহু কষ্ট করে কিন্তু মন করতে হয় যে আজকে এই কাজগুলো করব। তো রান্নাটা করে, রান্না আজকে সামান্য করেছি, আগেই বললাম। আমি এই কাজে লেগে পড়েছি যে আলাপি আসার আগে আমি খানিকটা কাজ করে নিই, কারণ আলাপি এলে পরে ওর কাজের কাছে যদি আমিও কাজ করতে, সেই জন্য আমি আজকে এই কাজগুলো করছি। এই কাজগুলো আবার আলাপিকে দিয়ে করালে পরে হয় না, কারণ দেখো ওরা তো আরও অন্য অন্য ঘরেও কাজ করে, তা ওদের একটু ব্যস্ততাটা বেশি থাকে, যেহেতু এক্সট্রা কাজগুলো ওদের করতে অসুবিধা হয়। সেজন্য আমি কখনো সেইভাবে ফোর্সও করি না, কিন্তু তার মধ্যে বুঝে শুনে অনেক কাজই করে দেয়। যেটা ওর করার সেটা তো করেই, যেটা না করার সেটাও করে দেয়। আর এই যে ডাব্বা ডিব্বা যা কিছু রান্নাঘরে আছে, জানো তো, প্রত্যেক দিন কিন্তু আমি কেন, কেউই প্রত্যেক দিন পরিষ্কার করে না। এইসব কাজের জন্য কিন্তু 10 দিন ভেবে ভেবে তারপরে মন করা হয়। যাই হোক, রান্নাঘরের সাফ সাফাইটা করতে করতে আমার কিন্তু একটু খিদে পেয়েছে। আর অপেক্ষা আলাপিরও করছিলাম, ও দেখি আসেনি। 9:30 বেশি বাজে। তো পেঁপে কাটা ছিল, ভাবলাম যে না, আমি একটুখানি খেয়ে নিই। সকালবেলা ঘুম থেকে উঠে তো খালি পেটে আমি এখন একটা গাজর একটা অ্যাপেল এটাই খাচ্ছি বর্তমানে, গলার কারণে। তো খিদে পেয়েছে, একটুখানি অ্যাপেল খেয়ে, সরি একটুখানি পেঁপে খেয়ে নিচ্ছি। খেয়ে তারপরে আবার কাজ শুরু করব। আজকে অনেক কষ্ট করে কিন্তু কাজ করার জন্য মন বানিয়েছি, মানে যেগুলো অনেক দিন থেকে ভেবে ভেবে রেখেছি সেই কাজগুলো করার জন্য আজকে মন বানিয়েছি। মেয়ে ছেলেরা যদি কাজ করে সারা দিন কিন্তু কাজ করতে পারে। বলে মুরগির পায়ের জিরান আছে, কিন্তু একটা ঘরের গৃহবধূর জিরান নেই। একদম সত্যি কথাই। হ্যাঁ, অলসতা করে যদি না করি তাহলে সারাদিনে কোনো কাজ নেই, তবে সত্যিকারে যদি কাজ করতে হয় অনেক কাজ আছে। ছোট ছেলে স্কুলে গেছে, দেখো বড় ছেলেটা এখন পর্যন্ত শুয়ে রয়েছে। জানো তো, এখনও তো খুব বেশি গরম আমাদের এখানে পড়েনি। তো উপরের রুমটা যেহেতু একটু গরম লাগে, নিচের রুমটায় ঠান্ডা, তাই আমরা এখন সবাই নিচের রুমে শুই। জানো তো, উপর নিচে বিছানা করে শুই, কারণ নিচের রুমটা একদম ঠান্ডা। তো বড় ছেলেটা দেখো এখনও ওঠেনি, ঘুমিয়ে রয়েছে। আর এদিকে আজকে ভাবছি সমস্ত বালিশের কাভার, বেডশিট যা কিছু আছে সব তুলবো, আজকে ধুয়ে দেবো। আমি বালিশের কাভার, বেডশিট, গামছা, তোয়ালি এই জিনিসগুলো কখনোই কিন্তু আলাপিকে কাচতে দিই না। এগুলো আমি মেশিনে দিয়ে দিই, কারণ কি আমার মনে হয় এগুলো হাতে কাচার থেকে মেশিনে দিলে বেশি পরিষ্কার হয়, এটা আমার ধারণা। তো আর মেশিনে জামা কাপড়টা আমিই দিই, ওটা আর আমি আলাপিকে দিয়ে করাই না। দেখো ঘুমিয়ে রয়েছে। কতবার করে বলেছি কালকে রাতে শোয়ার সময়, জানো তো, বাবু সকালে একটু তাড়াতাড়ি উঠবে বাবা, কাল পয়লা বৈশাখ। ছোট ছেলেটা উঠে স্নান দান করে ঠিক ওর বাপির সঙ্গে পুজো পাঠ দিয়েছে, বড়টাই ওঠেনি এখনো। যাই হোক, এবার একটুখানি ঘরটা ঝেড়ে নিই। ঘরটা ঝেড়ে নিই বলতে শুধু নিচে নয়, আজকে ওপর নিচ সব জায়গায় ঝাড়বো, কারণ আজকে একটু করব কালকে একটু করব সেটা নয়, করতে যখন মন করেছি আজকে সমস্ত কাজ করে সারবো। উপর পর্যন্ত হাত পৌঁছায় না, জানো তো, তাই স্টুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছি, কিন্তু বুঝতেই পারছো তোমরা। জ্বালা তেমন খুব বেশি পড়েনি ঘরে, কারণ পড়তে দিই না। আমি যখন ঝাড়ু ঠাড়ু দিই, তো যতটুকু আমার হাত পৌঁছায় প্রায়ই আমি চেষ্টা করি ঝেড়ে ফেলার, কারণ ঘরে জ্বালা পড়তে দিতে নেই। তাও ভাবলাম পয়লা বৈশাখ একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করি আজকে। আর এই যে
কালকের ধোয়া জামা কাপড়গুলো আর ভাঁজ করা হয়নি, বালতি ভর্তি করে রেখে দিয়েছিলাম। মানে কালকে বিকেলবেলাটা আমি একটু অন্য কাজে বিজি ছিলাম, মানে বাজারে গিয়েছিলাম, তো আর জামা কাপড় ভাঁজ করতে ইচ্ছা হয়নি, আর করিও নি। চলো এবার জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিই, তারপরে উপরের রুমে। জামা কাপড় বাড়ির চারিদিকটা শুধু জামা কাপড় আর জামা কাপড়, জানো তো। মাঝে মাঝে ভাবি বস্তা ভরে কি কিছু বিক্রি করে দেবো নাকি। দান করার কথা যদি বলো, সেটা তো সারা বছরই আমি করতে থাকি, একদিক থেকে নতুন কিনি, একদিক থেকে দিতে থাকি। তাও বাড়িতে এত জামা কাপড় হয়েছে যে মানে সত্যি আলমারি, মানে বাড়ির চারিদিকটাই যেন জামা কাপড়। কখনো কখনো নিজেরই অধৈর্য লাগে। এই দেখো কিছু ধোয়ার আছে এখানে, ধোয়ারগুলো আলাদা করে রাখতে হবে। আগে ধোয়া জামা কাপড়গুলো গুছিয়ে নিই। এই যে এগুলো আবার প্রেস করতে হবে, জানো তো খুব কঠিন কাজ জামা কাপড় প্রেস করা। কার কাছে কেমন লাগে জানি না। আগে ঘর থেকে এসে নিয়ে যেত জামা কাপড় প্রেস করতে, এখন আর ওরা ঘরে এসে জামা কাপড় নিয়ে যায় না। জামা কাপড় গুছিয়ে ছাদে এসেছি। আগে মেশিনে জামা কাপড় দিয়ে নিই, যেগুলো মেশিনে কাচা সেগুলো আগে মেশিনে দিয়ে তারপরে অন্য কাজ করি। রোদটা কিন্তু আজকে খুব হালকা আছে, কারণ মেঘাচ্ছন্ন হয়ে আছে আকাশটা, তো রোদটা কম আছে। মেশিনে যতক্ষণ জামা কাপড় কাচা হবে ততক্ষণ বসে থাকবো না গো, অন্য কাজ করব। এই যে এই গাছটায় দুটো বেগুন আছে। এই বেগুন গাছগুলো ফলন কম, জানো তো, একটা দুটো। মানে আমি আগে বেগুন গাছ লাগিয়েছি, প্রচুর ফল দিয়েছে, মানে কখনো গাছ খালি হয়নি। আর এই বেগুন গাছে একটা দুটো করে ফল হচ্ছে, অতএব আমি বেগুন গাছগুলো তুলে অন্য কিছু লাগিয়ে দেব। যেহেতু বীজ নেই, তাও যা আছে সেগুলোই চেষ্টা করব। আর এই যে পুঁইশাক গাছগুলো, প্রচুর পুঁইশাক এখনও ছোট ছোট বীজ থেকে ফুটে বেরোচ্ছে। কথার মানে যে পুরনো পুঁইশাক গাছ ছিল তার বীজ পড়েছে প্রচুর গামলার মধ্যে, সেই জন্যই এত পুঁইশাক হচ্ছে। আর এই ছোট গাছে ফুল এসে গেছে। তো এত ছোট পুঁইশাক গাছে ফুল এসে গেছে যখন, তার মানে আর বড় হবে না। যে গাছগুলো ভালো আছে সেইগুলো থাক। আর এই যে সকালবেলা ওর বাপিও 3টে গাছ তুলে নিয়ে গেছে, তো ভাবলাম যে আমিও এগুলো তুলে নিয়ে যাই, এতে বীজ হয়ে গেছে। আর এই দেখো বেগুন গাছ, এই যে এই বেগুন গাছটা শুধুমাত্র একটা বেগুন হয়েছে। এই যে দেখো, গাছটাকেই তুলে ফেললাম। জানো তো ছাদ বাগান বানানো বা গাছপালা বানানোটা কিন্তু ভীষণ কঠিন, এর পিছনে প্রচুর পরিশ্রম করতে হয়। তারপরে যদি গাছে একটা ফল বা গাছ ভালো না থাকে, ভালো লাগে না। কেমন হাওয়া হচ্ছে দেখতে পাচ্ছি, ফুল গাছটা কেমন দুলছে। কথার মানে বাইরের মৌসুমটা আজকে ভালো, হালকা হালকা রোদ, তার মধ্যে খুব সুন্দর হাওয়া ছেড়েছে, হাওয়া চলছে। আর এই যে ছাদ ঝাড়ু দেওয়া, ছাদ ধোয়া, এটা তো আমার প্রত্যেক দিনেরই কাজ। তবে আমি ছাদটা ঝাড়ু আর ছাদ ধোয়ার কাজটা বিকেলবেলা করি। এখন যেহেতু মেশিনে কাপড় চোপড় দিয়েছি, সময়টা নষ্ট না করে এই কাজটা করে ফেলি। আমি প্রত্যেক দিন বিকেলবেলায় ছাদ ধুই বা ছাদে ঝাড়ু লাগাই। এই বড় বেগুন গাছটা আজকে তুলে ফেললাম, জানি না ওর বাপি বাড়িতে এসে কি বলবে। আর যা বলে বলুক গিয়ে, এই গাছটার বেগুন না তেতো লেগেছিল। আর দেখো তোমাদের আমি দেখাই, দাঁড়াও, এত বড় গাছটা, হ্যাঁ সব থেকে বড় গাছ এটা ছিল বাড়িতে। একটু মাটি ফেলা যাবে না, বুঝেছো, মাটিগুলো সুন্দর ঝেড়ে ঝেড়ে রেখে দিলাম। দেখো গাছে একটা ফুলও নেই, একটা ফলও নেই, অতএব এ রেখে কোনো লাভ নেই। তো মেশিনে জল নেওয়া শুরু করেছিল, তাই বন্ধ করে দিয়ে এলাম। এই যে দুমড়ে মোচড়ে ফেলে দেবো, ওই পাশে খালি প্লট আছে, খালি প্লটে। রাগ করলে করুক, কি যদি রাগ করে তখন একটু চুপ করে থাকবো, কিছু বলবো না আর কি। তোমরাই বলো, খালি খালি গামলাগুলো আটকে রেখে কোনো লাভ আছে? যে গাছে কোনো ফল নেই, ফুল নেই, তার থেকে বাবা যা বীজ আছে তার সেইগুলোই কিছু দিয়ে দিই যদি হয়। কাটোয়া ডাটার বীজগুলো না 3 বছর পুরনো, সেই জন্য ঠিক মানে এর আগেও 2বার দিয়েছি, ঠিকঠাক হচ্ছে না। দেখো দেখো কেমন হাওয়া হচ্ছে পিছনে, আমার পিছনে দেখো গাছগুলো কেমন দুলছে। আমার কারি পাত্তা গাছ, উফ
দারুণ লাগছে কিন্তু এই মুহূর্তে ছাদে, জানো তো, দেখো কি পরিমাণ হাওয়া হচ্ছে। সজনে কেটে শুকানো হচ্ছে, এটা পাউডার করে রাখবো। আর একটা রোদ দরকার, তবে আজকে রোদের তেজ নেই, জানি না দুপুর পর্যন্ত কি হবে। আর একটা রোদ লাগবে এটায়। এবার হয়তো ভাবছো সজনে কেন শুকাচ্ছ, সজনে কেন শুকাচ্ছি, এটা পাউডার করে রাখবো। হয় দুধের সঙ্গে খেতে পারো, তা নাহলে সবজির মধ্যে দিয়ে খাও। সজনে খাওয়া তো ভীষণই উপকার। তাই এই ডাব্বায় করে চা পাত্তি নিয়ে এসেছিলাম, গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। মেশিনে এখনও জামা কাপড় হচ্ছে, কথা মানে সময় আমি একটুও নষ্ট করতে চাই না। উপরের রুমটা, সিঁড়ির রুম, উপরের রুম, এগুলো একটু ঝেড়ে দিই। এখানেও মানে হালকা হালকা পাতলা জ্বালা পড়েছে। জ্বালার থেকে বড় কি জানো তো, বড় জ্বালা হচ্ছে এই সময় প্রচুর লাল পিঁপড়ে, জানো তো, দেওয়ালে দেওয়ালে প্রচুর লাল পিঁপড়ে। এমনকি বিছানার মধ্যেও লাল পিঁপড়ে চলে আসবে। কোনো খাবার বাইরে রাখা যাবে না, দুধ কি বা কোনো খাবার কি, যে কোনো জিনিস বাইরে রাখলেই লাল পিঁপড়ে। ডিব্বা ডাব্বি যা কিছু সব কিছুর মধ্যে লাল পিঁপড়ে ঢুকে যাবে। রেলিংগুলো একটু পুছে দিই। রেলিংটা যদিও বা প্রত্যেক দিনই হাঁটতে চলতে পোছা, উপরের দিক তো মানে ছাদের দিকের রেলিংটা, এখানে একটু হাতটা কম লাগে। এই কাজগুলো ছেলেদের দিয়ে করাই। এদিকে মেশিনে জামা কাপড় কাচা হয়ে গেছে। দেখো জামা কাপড় কাচা হতে হতে আমি কত কাজ করে ফেললাম। চোখের মধ্যে কি একটা ঢুকলো যেন, আবার কি ঢুকলো কি জানি, চোখ জ্বলছে। একে একে সবই জামা কাপড় মেলে দিয়েছি। একটা গামছা আমি মাথায় দিয়েছি এই কারণেই যে আজকে গামছা তোয়ালি সব কেচে দিয়েছি, তো স্নান করতে যাব যেহেতু, আমারও তো একটা গামছা দরকার, সেই জন্য এই গামছাটাকে আমি নিচে নিয়ে যাব। এই দেখো এতগুলো গুছিয়েছি প্রেসের জন্য। স্নান করে এলাম, জামা কাপড় রেখে স্নান করে এসেছি। এখন এগুলো প্রেস করব। 12টা কিন্তু বেজে গেছে, জানো তো। আর বড় ছেলেটা এখন পর্যন্ত স্নান করেনি, ওর সঙ্গে বকাবকি করছি আর জামা কাপড় প্রেস করছি। তোমরা হয়তো মুখটা দেখে ভাববে দিদিভাই কী মন্ত্র পড়ছো গো তুমি। না না, কোনো মন্ত্র পড়ছি না, ছেলের সঙ্গে ঝগড়া করছিলাম আর জামা কাপড় প্রেস করছিলাম। এই প্রেস করা কাজটা বড় কঠিন লাগে, জানো তো, অনেক কঠিন লাগে। কি করব, কঠিন লাগলেও করতে হবে। এই জামা কাপড় দিয়ে আসো আবার নিয়ে আসো, এই একটা ঝামেলা। পয়লা বৈশাখ, আজ আর নতুন বস্ত্র আমি পরলাম না। ভেবেছিলাম গোলাপির দেওয়া নাইটিটা পরি, পরে ভাবলাম যে না, আমার ছোট ছেলে এসে চিৎকার করবে, তুমি আজকে কেন নাইটি পরেছো। অনেকগুলো জামা কাপড়, জানো তো, অনেক টাইম লেগে যাবে প্রেস করতে। আমি কিন্তু এখনও মানে রান্না কমপ্লিট করিনি, রান্না আমার এখনও বাকি রয়েছে। কথায় কথায় জামা কাপড় প্রেস খানিকটা করেছি, এই 3টে আর করব না গো, এখন আমার আর ইচ্ছেও করছে না, আমার কাছে আর সময়ও নেই। 3টে থাক, পরে করব, যতটুকু পেরেছি করেছি। এবার যাই নিচে গিয়ে তাড়াতাড়ি করে ভাত বসাই। ভিন্ডি সিদ্ধ দিয়েছি আমার আর ওর বাপির জন্য, ছোট ছেলের জন্য আলু সিদ্ধ তো দিতেই হবে, দিয়েছি। আর এই দেখো কি রান্না করেছিলাম সকালবেলা, আরবির সবজি, মানে কচুর গাঠির সবজি। যাই হোক, আজকের ভিডিওটাও তাহলে আমি এখানেই শেষ করছি।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।